যে পাঁচ বিবির সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানরা আমার সামনে বসে আছে। تعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد. আমি বলেছি না আরবি খুতবা পর্যন্ত সময় নেন, তারপর আমি আছি তো আপনাদের জন্য। আরে আপনারা আমাকে না দিলে আমি ওয়াজই করবো না আজকে এই মাহফিলে। আমাকে সময় দেন, সময় দিতে হবে তো ভাই, ধৈর্যের পরিচয় দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আরে আমি আসছি দূর থেকে, আমি আপনাকে না দেখলে আপনার আমাকে না তো ওয়াজ ভালো হবে না যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বল? সময় দেন, ওরা মিডিয়া ঠিক করে বসে গেলে সব দেখা যাবে। আরবি খুতবা পড়তে আমি তেলাওয়াত করছি তো কোরআন থেকে। আস্তাগফিরুল্লাহ। এই তোমার সাউন্ড সিস্টেম কোথায় আছে? বামে। ভাই তুমি বেসটা বাড়ায় দাও, মোটা করে বেসটা দিয়ে দাও, সর্বোচ্চ দুই পাশের সাউন্ডের বেস বাড়ায় দাও, বেশি করে বাড়ায় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নারুল্লাহিল মুকাদ্দা التي تطلع على الأفئدة. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله استغفر الله. বক্সটা কোন দিকে আছে ভাইজান? বক্সটা এই পাশে। বক্সে মনে হয় অনেকজন লোক ঘিরে আছো তোমরা, সাউন্ডটা পারফেক্টলি আসছে না। এই যে সোনামণি নামো, এই নতুন আসছে মাহফিলে রে, বক্সে বসে আছে। সাইড দাও সাইড দাও। তাই তো ভাবি কি রে সাউন্ড আসে না কেন রে? সাইড দাও সাইড দাও, সাইড করেন, কমিটি করে সাইড করেন। আর এই যে বক্সটা ওখান থেকে নিয়ে এসে আমার এই পাশে যে মুরব্বী আব্বাজান ডান দিকে রাখতে হবে, হ্যাঁ, সাউন্ড পাওয়ার জন্য। আর তুমি বেসটা আর একটু বাড়ায় দাও ভাই, তুমি বেসটা বাম দিকে, তোমার সাইড দাও বাবুরা, সাইড দাও, ওটা ফাঁকা দাও। এই বক্সটা এই পাশে রাখতে হবে, এখানে এসে। ওখানে কেন বক্স আমার ভাই? কাছে রাখতে হবে বক্সটা, এত দূরে কেন? আস্তাগফিরুল্লাহ। ঠিক হয়ে যাবে না? সাউন্ড হবে না? কমিটির ভাইরা দায়িত্বশীল হন, ওটা নিয়ে এসে ডানে দেন, আমার কানে যেন আসে।
আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত ভাই, অনেক কষ্ট করে মাহফিল আজকে অ্যাটেন্ড করেছি। মেহেরবানি করে বক্সটা ঠিক করে দেন, সাউন্ড সর্বোচ্চ বেস বাড়াও, আরো বেস বাড়ায় দাও মোটা করে। হ্যাঁ মাশাআল্লাহ, আর কোনো আওয়াজ চাচ্ছি না। আজকের এই প্রোগ্রাম খোকসগাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত। আজকের এই প্রোগ্রাম, কথা বলো না, আওয়াজ করো না, এটা আপনাদের জয়পুরের বদনাম হবে, কেউ সাউন্ড করবেন না, রেখে দেন ওখানে। আজকে আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক আলী। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন জনাব ডক্টর শামসুদ্দিন আহমদ। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজকে আরো সহসভাপতি আছেন জনাব আবু তাহের মন্ডল। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজ চিফ গেস্ট, আমাদের প্রধান অতিথি আছেন ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আল্লাহ তাআলা আমাদের স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন। আজ আমাদের এই প্রোগ্রামে প্রধান মেহমান আছেন মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল, সাবেক সহসভাপতি জেলা বিএনপি জয়পুরহাট। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আপনারা, আমি শুনলাম, আমাকে কানে কানে বলা হলো যে আজকের এই মাহফিলে মা বোনদের জায়গা, দুইটা জায়গা করেও জায়গা হচ্ছে না, অনেক মায়েরা বোনেরা আজকে মাহফিলে আসছে। আমি আমার ভূমিকাতে এই মা বোনদের জন্য দিল থেকে দোয়া করে দেই, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। ডানের কাজ হয়ে গেছে না? কাজ হয়ে গেছে? কাজ হওয়ার সময় একটু স্থির হয়ে কাজ করলে ভালো হয়। হ্যাঁ, এই তো সুন্দর হচ্ছে, এই তো, এবং উঠাই দেন ওইটা। আপনারা কেউ কথা বলবেন না, আচ্ছা কলিজার ভাইরা কথা বলবেন না। আর প্রিয় ভাই, তোমার সাউন্ড খুবই সুন্দর হচ্ছে। হ্যাঁ, তুমি ওইটার বেস এইটার বেস, দিস শুড বি ইকুয়াল, সেম রাখো, কম বেশি করো না। হ্যাঁ, যেন আমার কানে কথাটা মোটা ভাবে আসে, আর যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয়, সে সাউন্ড তোমার কাছে দেওয়া লাগবে, ঠিক আছে? আল্লাহকে বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? অনেকে হয়তো ভাবছেন যে আসিফ হুজুর আসবে কিনা, আদৌ দাওয়াত নিয়েছে কিনা, অনেকে সন্দেহ করে। আর বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষ বলে আসিফ হুজুর কি গ্রামে মাহফিল করতে আসবে? আর এবার সব মানুষ তো আমাদের গ্রাম থেকেই ভালোবাসে যুবক ভাইরা আমাদেরকে, ঠিক আছে কিনা বল? আমরা কই যাবো? ঢাকার গুলশানে মাহফিল করতে যাবো নাকি? আশ্চর্য কথা। আমাকে ফোন দিয়ে পাগল হুজুর আসবে না, এই মিথ্যা, এটা অপপ্রচার, এই সেই কত ঝামেলা। বাইরে বিশ্বাস রাখেন, মুসলমান কথায়ও এক, জবানেও এক, কাজেও এক, তার নামই তো মুসলমান। যুবক ভাইরা তাকান তো, এতগুলো মানুষ আমার জন্য বসে আছেন, আমি না এসে যাবো কোথায় রে ভাই? কিন্তু ঢুকে গেছি সেই বিলের মধ্যে। লোকেশন হচ্ছে বাটপার নাম্বার 1। এমন এমন রাস্তা দেখায়, বুঝি না কোন দিক দিয়ে আসলে যাব। ঢুকে গেছি সেই বাড়ির ভিতরে মানুষের, আমি কই আসলাম না কিছুই বুঝি না। কোনো মতে গাড়ি ঘোড়ায় নিয়ে কোনো মতে ওই পার দিয়ে টান দিয়ে এসে এই পার দিয়ে গাড়ি নিয়ে ঢুকে গেছি। তো আসার কথা একটু আগেই ছিল, লোকেশনে মিস্টেক হওয়ার জন্য আমি একটু লেট হয়ে গেছি, তার জন্য আগেই ক্ষমা চাচ্ছি। মাফ করে দিয়েছেন তো? আলহামদুলিল্লাহ। এখন থেকে আমার কথায় মনোযোগ দেন সবাই। একটা আগেই কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করে না, নাকি আজকে ঠিক বেরিক বলতে হবে তো? মুরব্বীরাও কাশি দিয়েছে, মাশাআল্লাহ। একটা তাকবীর দিবেন, পরে গিয়ে আবার তাকবীর দেওয়া হবে, সমস্যা নাই। বোঝে না রে, বোঝে না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি আজকে যা দেখতে পাচ্ছি মাহফিলের পরিস্থিতি, ডানে বামে সামনে যত মানুষ আজকে মাহফিলে অ্যাটেন্ড করেছে অ্যাজ এ অডিয়েন্স, আমার বিশ্বাস যদি আমি ভুল না করি, আজকের এই মাহফিলে 90% বেশি কলেজের টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। সাউন্ড দেখেছেন? জয়পুরের সাউন্ড তো খুব ভালো মনে হচ্ছে। আল্লাহ কবুল করুন, সকলেই পড়া আমিন।
আমি কিছু কথা খুবই ঠান্ডা মাথায় ভূমিকায় বলতে চাই, এটাই তোমাদের জীবন সার্থক হতে সহযোগী হবে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই, আমি কিন্তু ওই যে সেই লেভেলে গরম বক্তব্য, অনেক সুর, আমার কিন্তু ভাই কিছুই নাই। আমি খুবই নর্মাল, খুবই সাধারণ কথা বলি। আপনারা সেটা হিসেবে আমাকে দাওয়াত দিয়েছেন। আমি খুব ঠান্ডা ভাষায় কথা বলছি। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো? আবার আচ্ছা, একটা প্রশ্ন করছি, কথা কি বোঝা যায়? তো এত আস্তে কোন কেন? বোঝা কি যায়? কিছু কথা বলছি মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, আমার কলিজার টুকরা প্রিয় মা বোনদের জন্য। মুরব্বী আব্বাজান, প্রথম গুরুত্ব হচ্ছে মুরব্বীদের। তারাই হচ্ছে আমাদের আইডল, তারাই হচ্ছে আমাদের আদর্শের জায়গা, ভালোবাসার জায়গা। মুরব্বীকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি দিল থেকে। মুরব্বীকে বুঝতে হবে তার দায়িত্ব অনেক বেশি। জয়পুরহাটে আমি নিজে দেখেছি, আপনার রাগ করবেন না আমার কথা, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই, মারামারি নাই। এই জয়পুরহাটে, নওগাঁতে আমি নিজে দেখেছি মুরব্বী, সাদা দাড়ি, বয়স দেখে বোঝা যাচ্ছে যে এক পা অলরেডি কবর ঢুকেই গেছে, জাস্ট আর এক পা ঢুকলেই কবরের বাসিন্দা হয়ে যাবে। কিন্তু আমার দেখে বুকটা ফেটে গেছে, জানি কি দেখলাম, আমার চোখে বিশ্বাসও করতে পারি না। এতটা সাদা দাড়ি, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে, আপনার ঠিক না বললেও তো আমি ওয়াজ করতে পারবো না। আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলেন তো সবাই। আচ্ছা, এটা দেখলে একটা যুবক কি ভাবে? ও ভাবে যে মুরব্বী যদি টানতে পারে তাহলে আমি টানতে কেন পারবো না? মুরব্বীকে দেখে সেও বিড়িখোর হয়ে যায়। আব্বাজান, আপনাকে আমি কলিজার থেকে সম্মান করি, আপনার পায়ে আমার হাত, এর চেয়ে বিনয়ী আমি আর দেখাতে পারছি না। আব্বাজান, আপনার পায়ে হাত রেখে বলছি, যদি আপনি বিড়িখোর সত্যিই হয়ে থাকেন, ছাড়তেই পারেন না, অন্তত সমাজের দিকে তাকিয়ে হলেও, সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনি বাথরুমে টাইনেন, আপনি চায়ের দোকানে টাইনেন না বিড়িটা। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? আপনার বিড়ির জন্য হাজার হাজার যুবকের ঈমান, চরিত্র দুইটাই নষ্ট হচ্ছে যুবক ভাই। আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন। এই চিপছামি করলে তোমাদের কথা কিন্তু আমি বলবো না পরে গিয়ে। মুরব্বীদের বেলায় আমিন জোরে করা যাবে না, বলেন সবাই আমিন। দ্বিতীয় কথা মুরব্বীদের জন্য বলছি, যুবকদের পক্ষ নিয়ে বলছি। যুবক, একটু কথা ঠিক বেঠিক বুঝে বলবা, না বুঝলে ঠিকঠাক বইল না, ঠিক আছে? মুরব্বীদের জন্য আমার পায়ে হাত রেখে আপনার, শীতকাল চলে আসছে, ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর লেট করে না। এই যে খালি পায়ে দাঁড়া, চাকরি কর, ব্যবসা কর। আরে ভাই, আপনি তো আর একদিনে টাকা কামানো শুরু করেন নাই, আপনার তো সময় লাগছে, তাই না? আপনি বলেন বাবা তুই বিয়ে কর, 1-1.5 বছর যা লাগে আমি বাপ দিব, বাট তুই হারাম প্রেম করবি আমার সামনে, আমি এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সবাই কি একমত না দ্বিমত? তবে একটা কথা এখানে না বলে আসলে ব্যাখ্যাটা শেষ হবে না। কোন বাপ, কথা বলুন, আমার কথা বলছো, আমার কথা ঠিক বেঠিক না বললেও চলবে, বাট কথা বুঝতে হবে। কোন বাবা যদি এতটুকু সামর্থ্য রাখে যে তার ছেলে বিয়ে করলে সে তার বউকে 1 বছর হলেও খাওয়াতে পারবে, পড়াইতে পারবে, রাখতে পারবে, তবুও যদি বাবা বুঝে শুনে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেয়, ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। তোমাদের বিয়ে হবে না, তা আমিন জোরে কও না কেন? फिर से बोलो आमीन, जोर से बोलो आमीन। দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা। আচ্ছা, মায়েরা কোন দিকে আসছে আব্বাজানরা? এই ডান দিকে। মায়েরা কান খাড়া করেন। তোমরা তো ঠিক বলে কাঁপাই ফেলবে, আমি বুঝতেই পারতেছি। বোনেরা আমার কান খাড়া করেন। আপনাদের জন্য আমার কিছু কথা আদবের সাথে বলছি। আমাদেরও বোন আছে, আমাদের বউ আছে, বাচ্চা আছে, ভাবি আছে, মা আছে, আছে না? কথা কার সাথে বলছি? আছে না সবার আমাদের? আমরা চাই প্রত্যেকটা মা বোন আদর্শবান হোক, তারা এতটা পর্দাশীল হোক, তাদের পর্দা দেখলে যুবকরা চোখ নামাতে বাধ্য হয়ে যাবে। যুবক ভাই, আমি প্রত্যেকটা বোনকে বলছি একটা কথা ভদ্র ভাষায়, বোরকা পরলেই আসলে দিনদার হওয়া যায় না।
আমরা দেখেছি যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার ৮০ ভাগই বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এবং খুব খেয়াল করে দেখবা যেভাবে হাতের মোজা আর নেকাব পরে, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত ভালো মেয়ে কেউ হতে পারে? The fact is, the reality is, মূল বিষয় হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। প্রিয় বোন, বোরকায় নয়, চরিত্র তো সুন্দর হওয়া লাগবে যুবক ভাইরা। মুরব্বীরাও ঠিক বলছে রে। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই জবান করে পড়ছে আমিন। দ্বিতীয় কথা মায়েদের জন্য। মায়েরা, এই মায়েরাই মেয়েদেরকে নষ্ট করে দেয়। তুই বিয়ে করবি এমন ছেলে, জয়পুরের একটা বিশাল বড় বাড়ি থাকবে, বাপ হবে বড় লোক। মা বলে মেয়েকে আপনি কই যাবেন? ইভেন আর একটা বাস্তব কথা বলি, আমি এগুলো বলি বলেই যুবকরা আমাকে ভালোবাসেন, আমি খুব ভালো করেই বুঝি। অনেক মা দেখবেন যদি মেয়েটা সরকারি কোনো চাকরিজীবী ছেলের সঙ্গে প্রেম করে, ওপেনলি প্রেম করে, কোনো ভয় পায় না। কেন? মা তার পক্ষে আছে যে। আম্মা জান, আপনি কেন টাকলার পেছনে ছোট আমি বুঝে আসেন না। ওই যে একটাই কারণ, মানি। पैसा जहां पर हम लड़की भी देंगे वहां पर, डजंट मैटर सर पे बाल है या नहीं है, ठीक है ना? ওই এক ছেলে এক আব্বাকে বলছে, আব্বা জান এই কার লোকে মেয়ের বিয়ে দিলেন? আর মাথায় তো চুল নাই, सर पे तो बाल नहीं है इसके। तो बाप ने क्या कहा, बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাবা মায়ের চিন্তা হচ্ছে আমার মেয়ের বিয়ে হবে টাকাওয়ালার সঙ্গে, টাকলা হইলেও আমরা রাজি, কোনো সমস্যা আমাদের না। ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চরিত্র নাই যার, সুখ নাই তার। আপনার স্বামী যদি চরিত্রহীন হয়, যত টাকার মালিক সে হোক, আম্মা জান, আমার প্রিয় বোন, আপনি সুখ কোনোদিনও খুঁজে পাবেন না যুবক ভাইরা। আল্লাহ বোনদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। শেষ কথা আমার কলিজার টুকরা যুবকদের জন্য বলছি, সবাই একটা আজকে কত তারিখ গো? কত? আচ্ছা, 5 আগস্টের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে সবার। আজ এমন কিছু কথা বলতে পারবো আমি, যেটা আমি 5 আগস্ট আগে বলতে পারতাম না। বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদী। আর পাইছিল একটা স্লোগান, কিছু কইলে জামাত ইসলাম, কিছু কইলেই শিবির। আর একটা জিনিস খেয়াল করেন, দেখেন শিবিরকে নিয়ে আমাদের ট্রেন্ড কত সুন্দর। তথাকথিত ট্রেন্ড ভাবি, বাট সুন্দর ট্রেন্ড। নামাজ পড়লেই শিবির, টাকনুর উপরে কাপড় পরলেই শিবির, প্রেম না করলেই শিবির, দিন কায়েমের কথা বললেই শিবির। ইভেন যেই যুবক ম্যাসের ভিতরে, স্কুলে, কলেজে যত সুন্নাহ মানে সেই শিবির। আমি বলি আসিফ, আমি কোনো দলের লোক নই, এটা আমার প্রথম একটা ডিক্লেয়ার দিচ্ছে, আমি কোনো দলের লোক নই। আমি একদম একটা দলবিহীন লোক, বা দল আমি একদিন করবো, এটা আমার নিয়ত আছে। তবে হ্যাঁ, শিবিরের ব্যাপারে যে ট্রেন্ডগুলো আছে, নামাজ পড়লে শিবির, দিন কায়েমের কথা বললে শিবির, প্রেম না করলে শিবির, সুন্নাহ মানলে শিবির, যদি এটাই শিবির হয়, আমাদের প্রত্যেকেরই শিবির হওয়া উচিত যুবক ভাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বোই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেই ছাড়বো, ঠিক কিনা বলেন? দিস শুড বি আওয়ার ট্রেন্ড। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না? আমার হাত দেখেন তো, এমনে এই যে বুকটা পেতে দিয়েছিল যে যুবক, তার নাম কি ছিল? একটা জিনিস খেয়াল করেছেন? আচ্ছা, পুলিশ যারা গুলি করলো ওকে, আচ্ছা ওরা চাইলে বুঝিয়ে শুনিয়ে, কথা না বুঝলে বলবেন না, যদি বোঝেন উত্তর দিয়ান। যদি কোনো পুলিশ চাইতো যে আবু সাঈদ ভাই তুমি সাইডে যাও, বুঝাইতে পারতো না? কতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন ছিল সেই দিন, হাজার হাজার মিডিয়া ক্যামেরা, ফোন ক্যামেরা ওপেনলি মিডিয়ার সামনে। কতটা বুকের পাটা এদের। বুকের পাটা আসলে নয়, এরা হচ্ছে সব সরকারের 5 দালাল যুবক। 5 আগস্টের আগে যত পুলিশ ছিল তার 90 ভাগ নয় 80 ভাগের মতো পুলিশ সবগুলো সরকারের 5 দালাল ছিল যুবক ভাইরা। কিভাবে গুলি করে শেষ করে ফেললো তার জীবনটাকে। আল্লাহ বললেন, তোরা জীবন নিয়েছিস না, এবার হবে আসল খেলা। এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম,
কোন বাপের বেটা আছিস পারলে ঠেকায় দেখা, শেষ খেলা, ওখানেই শেষ। এখন উনি বলতেছেন যে আমি আবার আসবো, তোমরা সব রেডি করো। তো আমরা তো এই যে বলে না যে আপনারা চট করে ঢুকবেন, আমরা চট করে জায়গা মতো আপনাকে ঢুকাই দিব। এত সহজ না। এবার তো যদি উনি আসেন, এই যুবকরা মুরব্বীরা রাস্তায় নামবে, কারণ উনি আসলে বাস আপনারা খাবেন, বাস আমরাও খাবো। অতএব সোচ্চার থাকতে হবে যুবক ভাইরা। আগামীতে এই বাংলার মাটিতে স্বৈরাচার রাজতন্ত্র আর কায়েম হবে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি সাহস দান করো, সকলেই পড়া আমিন। তাহলে তোমরা কি করবা? ঈমানটাকে শক্ত করবা, নাম্বার 1। নাম্বার 2 বলেই আমি আমার মূল তাফসীরের বিষয় ফিরে যেতে চাই। এটা যেই যুবক আজকে মনোযোগ দিয়ে শুনছো, আশা আছে তোমার লাইফটা অনেক দূর যাবে। আচ্ছা, তোমরা কি জীবনে সফল হতে চাও? এখানে আমার বাঘের বাচ্চারা বসে আছে, জোরে বলছে। সবাই কি বলছে? সফল হতে চাই, জীবনে ভালো কিছু করতে চাই, আব্বা আম্মার মুখকে হাস্যোজ্জ্বল করতে চাই, পরিবারকে ভালো অবস্থায় দেখতে চাই। জীবনে কি টাকা কামাইতে চাই না? হ্যাঁ, লজ্জা পাবেন না? টাকা কামাইতে আমরা চাই না, চাই না। আরে টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে, আর টাকা না থাকলে আসল ভালোবাসা একদিন হারিকেন খুঁজে পাওয়া যায় না। মানি ইজ এ বিগ ডিল ইন দ্য ওয়ার্ল্ড। টাকা থাকলে মেয়ের যত সুন্দরী চেহারা হোক না কেন, তুমি বলবা যে আমি আপনাকে বিয়ে করতে চাই, বলবে আমি তো এক পায়ে রাজি, আপনি খালি নিয়ে যান আমাকে। আর টাকা নাই, চেহারা সুন্দর, তোমার চরিত্র ভালো, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ো, পছন্দ না। টাকা আছে, চরিত্র খারাপ, বিড়ি খায়, গাঞ্জা খায়, মেয়ে বলে গাঞ্জা ঘুরি আমার লাগবে, টাকা হইলেই হবে। কি এরকম মেয়েদের চিন্তা বাংলাদেশের যুবক ভাইরা আছে না? শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সবার তো স্মার্টফোন আছে, তাই না? এই স্মার্টফোনে এই ইউটিউব করা, সারাদিন ফেসবুক টিকটক বাদ দিয়ে দাও। কিভাবে হাউ টু আর্ন মানি, কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির করো। তুমি মাথায় রাখো, তোমার বাবা, যেই বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে, তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুবক ভাইরা। একটা বাস্তব কথা বলছি, আমার বাবারা রাগ করবেন না, মায়েরা রাগ করবেন না, আমি নিজে এটার বাস্তবতা দেখেছি। বাসায় যদি 3 ছেলে হয়, তোমরা বুঝবা আমার কথা, আমি জানি। 3 ছেলে যদি হয়, দেখবা যেই ছেলে কামাই করে বেশি, বাপ মা তার কথা শুনে বেশি। যেই ছেলে কামাই করে, দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ নেয়, আব্বা তুমি কি বলছো, এটা কি আমরা করবো। আর যে কামাই করে না, বাস্তবতা এটা, আজকাল বাপ মাও টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক ভাইরা। যেই ছেলের কাছে টাকা বেশি, দেখবেন মা তাকেই কল দেয় বেশি। আর যে এখনো কামাই শুরু করে নাই, বাইরে থেকে আসছে, ক্লান্ত শরীর, ভাত দেয় না, একটু পানি আগায় দেয় না, কেন? টাকা কামাই করে না। আর যে ইনকাম করে, ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে, বাপ অস্থির হয়ে গেছে, সবাই অস্থির, কেন? টাকা কামায়। তোমরা যদি এই বাস্তবতা এখন না বোঝো, পরে বাস খাবা। একদম সোজা কথা বললাম, বাস খাবা। এখন তোমাদের বয়স 18, 19, 20, 21, 22, তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়ায় থাকো মেয়ে দেখার জন্য, কলেজের সামনে দাঁড়ায় থাকো। বেটা, যেই মেয়ে তুমি দাঁড়ায় আছো, ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে, ঠিক আছে, বাট বিয়ে কিন্তু সে টাকাওয়ালাকেই করবে যুবক ভাইরা। টাকা কামাই করা শেখো। কেমনে শিখবা? দেখো, আমি আসিফ আমার কথা বলছি, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমি কোরআন আমার সামনে, তাফসীর আমি না করে আসি, কোথাও যেতে পারছি না, বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমার দায়িত্ববোধ থেকে আমি কথা বলছি। তোমরা যুবক ভাইরা একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, ভালো সময়ে সবাই ভালোবাসে, খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয়। আমি আসিফ, আজ 5 দিন যাবত আমার গায়ে এত জ্বর, কোরআন আমার হাতে, আমি বাসা থেকে উঠতে পারছি না। আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না। 5 দিন আগেই একই সেম অবস্থা। আমি যে 5 দিনে একবার ডাক্তারের কাছে যাব, আমার পিএস সাক্ষী, আমার সহকারী সবাই সাক্ষী, আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না। আমার অবস্থা হচ্ছে এরকম। তো কেন তোমাকে কথা বললাম? যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে, পরিবার, সংসার, নিজের দায়িত্ব, মানুষের দায়িত্ব, দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে। আর যখন তোমার অলস মস্তিষ্ক, কাজ নাই, কাম নাই, কোনো জীবনে টার্গেট নাই, তুমি দেখবা পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, ক্রিকেট খেলছো, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আস্তে আস্তে তোমার বয়স 30-এ চলে আসবে,
কিরে জীবনে কি করলাম, এইটা কিছুই তো করতে পারি নাই। তখন তুমি মাথায় কপাল চাপড়াবে, এমনে 2 পয়সা লাভ হবে না যুবক ভাইরা। এখন বয়স 18, 19, 20, এখনই সময়। আব্বাজান আমি কি কথা ভুল বলতেছি আপনাদেরকে বলেন? এখনই তো আসল সময়। 18 বয়সে যে যুবক ঠিকঠাক থাকে, ওর 25 বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? Your time starts now. এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা, কি হতে চাও। ডক্টর হতে চাও, this is the right time. ইঞ্জিনিয়ার হতে চাও, this is the right time. তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য, this is the right time. তুমি একজন মুফাসসির হতে চাও, this is the right time. সময় এমন নয় যে কাল থেকে শুরু করবা। আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব, ঠিক কিনা বলে? যুবক ভাইরা যৌবনকে মূল্যায়ন করো। ফারাগাকা বিন শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময় কাজে লাগাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, তাফসীরের দিকে যাব এবার। যারা বিবাহিত ভাইরা আসছেন একটু হাত তুলেন। বিবাহিত ভাই কারা? আচ্ছা, হাত নামান। এবার বউ নাই সিঙ্গেল কারা কারা হাত তোলে? হ্যাঁ, সোনামণি কারো বউ নাই তোমাদের? শিওর 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 100% শিওর তো নাকি? আরে শীতকাল কি যে কষ্টে আছে রে আব্বা জান, আর দেরি নয়, এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? হাত নামাও। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা, থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্যাররা সহ, আলেমরা সহ, আমি সহ আপনাদের তাকবীরে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। এই স্লোগান দিবেন তো সবাই ইনশাআল্লাহ? দেখা যাক আজকে পাস করে কে। বিবাহিতরা একটা তাকবীর দেন, সিঙ্গেলরা সোনামণি তোমরা চুপ থাকো, বিবাহিত ভাইরা একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে রে না? এত সাউন্ড কিন্তু আমি সব জায়গায় পাই না, সত্যি কথা বলছি। বিবাহিতরা একদম মরা হয় অন্য জেলাতে। বিবাহিতরা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা কি হেরে যাবো নাকি গো? সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ না সিঙ্গেলকে হারানো, যদিও আমি জানি। সিঙ্গেলরা রেডি হও, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। সরি, ভেবেছিলাম পাস করবেন আপনারা, বাট এদের জীবনের কষ্ট তো, তাই স্লোগানের জোর আছে বেশি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, সিরিয়াস মোডে, ইমানকে তাজা করে। আচ্ছা, আজকে আমাকে সবাই কি প্রথম দেখলেন নাকি ভাই? মানে সরাসরি প্রথম দেখেছেন ভাইয়া সবাই? আচ্ছা, দেখা যাক আপনার স্লোগান। এটার থানার নাম কি গো? পাঁচ বিবি, আর জেলা হচ্ছে জয়পুরহাট। আচ্ছা, 5 বিবি মানে কিন্তু 5 বউ রাখা জায়েজ নাই কিন্তু। আবার 5 বিবি মানে যে 5 বউ রাখবেন তা নয়। ইসলামের সর্বোচ্চ বউ রাখবেন কয়টা? এত সহজ না 4টা বিয়ে করা। একটা খাইলেই তো বাস খেয়ে জীবন শেষ হয়ে যায় রে ভাই। অনেকে তো আমরা একটা বই তো সামনে, 2 বউ কেমনে আমরা রাখবো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দেখা যাক। আমার 5 বিবি ভাইরা মিডিয়া রেকর্ড করছে, আমি চাই আপনাদের বাঘের মতো সাউন্ড হবে। সবাই মিলে, কোনো ভাগাভাগি কিন্তু এখন নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, 5 বিবিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই মন খুলে পড়ছে আমিন।